নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? ফ্লো উইথ অঙ্কিতার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্রিসমাস বলে কথা, এমনিতেও আজকে সকালে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিলাম কেকটা বানাবো বলে। আর কেকটা তো অলরেডি বানানো হয়েই গেছে, তাই ভাবলাম এবার একটু ব্রেকফাস্টটা বানিয়ে নিই। 2 পিস ব্রাউন ব্রেড নিয়েছি, বাটার নেই তাই পিনাট বাটারটাই লাগিয়ে নিচ্ছি। এরপর দেবো সামান্য পেঁয়াজ, অল্প টমেটো, একটা ডিম সেদ্ধ করে গোল গোল করে কেটে নিয়েছি সেটাও দিয়ে দেবো, আর সামান্য গোলমরিচ আর নুন। প্রতি বছর ক্রিসমাসের দিন আমাদের বাড়িতেও বিভিন্ন রকমের স্যান্ডউইচ বানানো হয় জানেন। অন্যান্য বছর আমি বানাই, এবছর আবার বোন বানিয়েছে। আর এই ক্রিসমাসের দিনে মোটামুটি প্রতিটা খ্রিস্টান পরিবারেই এই স্যান্ডউইচ বানানোর যেন আলাদাই একটা ধুম লাগে। আমার বাবা তো আবার 24 তারিখ রাতের বেলায় গিয়েই ব্রেড নিয়ে এসে রাখতো, নইলে সকালে গেলে আপনি আর একটাও ব্রেড দেখতে পাবেন না, সব বিক্রি হয়ে যায় জানেন। একটু আগেই বাড়িতে ফোন করেছিলাম, সবাইকে মেরি ক্রিসমাস আর প্রণাম জানালাম। বাবাকে জিজ্ঞেস করলাম যে কি ব্রেকফাস্ট করলে, বলল স্যান্ডউইচ আর কেক। এই জিনিসটা আমাদের বাড়িতে প্রতিটা বছরই কমন, এটাতে আজ অবধি কোনো চেঞ্জ হয়নি। আমরা যখন ছোট ছিলাম তখন এই সমস্ত উদ্যোগ ছিল বাবার, আর যখন আমরা বড় হলাম তখন এই উদ্যোগটা নিলাম আমি, আর এই বছর আবার সব উদ্যোগ বোনের। স্যান্ডউইচটাকে 4 ভাগে ভাগ করে নিলাম যাতে দেখতে ভালো লাগে। দাঁড়ান এবার সুন্দর করে প্লেটিংটা করি। সত্যি বলতে ক্রিসমাসের একটা আনন্দ তো আছেই, কিন্তু বিশ্বাস করুন সেই আনন্দটা যেন মন থেকে অনুভবই করতে পারছি না। আসলে হাতে গুনে মোটে 1টা থেকে 2টো উৎসব আমাদের, আর এই দিনগুলোতেও যদি পরিবারের মানুষজন বা কাছের মানুষজন এটা দূরে থাকে তখনই মনটা খারাপ হয়ে যায়। 2 পিস কেকও নিয়ে নিয়েছি প্লেটে, আর এখন 1 কাপ গরম কফি বানাচ্ছি। শীতের সকালে গরম গরম কফি যেন আলাদাই ভালোবাসা। বড়দিনের সকালের ব্রেকফাস্ট একদম রেডি, চটপট ব্রেকফাস্টটা সেরে ফেলি, তারপর আবার লাঞ্চের ব্যবস্থা করতে হবে। চলে এসেছি কিচেনে। একটা শেষ করে উঠতে না উঠতেই চিন্তা শুরু হয়ে যায় যে লাঞ্চে কি বানাবো, কিন্তু এই চিন্তাটা আবার সকলেরই প্রতিদিনের চিন্তা। সকালেই সামনের মার্কেটটায় গিয়ে 500 গ্রাম চিকেন লেগ পিসের এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম, আর এই প্যাকেটটার উপরেই প্রোডাকশন ডেট আর এক্সপায়ারি ডেট দুটোই লেখা আছে দেখছি। কিন্তু ধরুন এরকম তো অনেক জিনিস থাকে যেগুলো এক্সপায়ারি হয়ে যায়, কারণ আমি প্রায় মার্কেটটায় গেলে দেখতে পাই যে 2-1 জন আছেন যারা সারাদিন মেলাচ্ছেন কোন কোন জিনিস এক্সপায়ারি হয়ে গেছে, সেগুলোকে তারা দেখি বার করে নেয়। কিন্তু জানার বিষয় হলো তারপর সেই জিনিসগুলোকে তারা কি করেন, সেগুলো কি ফেলে দেন তাহলে? এটা একবার জানতে হবে জানেন। লেগ পিসগুলোকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। আজ একটু ফ্রাইড রাইস বানাবো, আর চিকেন যেটা বানাবো তাতে হলুদ বা লঙ্কা গুঁড়ো কিছুই ব্যবহার করব না, একটু সাদা রঙের গ্রেভি রাখবো, আর একটু টমেটো চাটনি বানাবো। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন একটু জল ঝরাতে রেখে দিলাম। এবার ম্যারিনেটের জন্য একটা মশলা রেডি করে নিচ্ছি। এর মধ্যে আছে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর আদা। আমি যেহেতু ঝালটা বেশি খাই সেজন্য কাঁচা লঙ্কার সাথে কতগুলো গোটা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম। আর এবার 2 চামচ টক দই দিয়ে ভালো করে জিনিসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এইবারে চিকেনের মধ্যে যে মশলাটা রেডি করলাম সেটা দিয়ে দিচ্ছি। দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, কিছুটা টক দই, সামান্য নুন আর অল্প সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে 1 থেকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। অন্যান্য বছর এই দিনটাতে কত বন্ধু বান্ধবদের নিমন্ত্রণ থাকে জানেন, কিন্তু এই বছর সকলেই হোয়াটসঅ্যাপ করছে আর বলছে যে তুই নেই, সমস্ত জিনিসগুলোকে মিস করছে। বাড়িতেও আজকের বিশাল আয়োজন, বোনের কিছু বন্ধু বান্ধবেরাও এসেছে। বাবাকে জিজ্ঞাসা করেছিলাম কি কি রান্না হচ্ছে, বলল ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুন ভাজা, আলুর দম, কাতলা মাছের ঝাল, দেশি মুরগি কষা, চাটনি, মানে পুরো বিয়েবাড়ির আয়োজন। ফ্রাইড রাইসের ভাতটা আমি আগেই রেডি করে রেখেছি, আর এখন সবজিগুলোকে আগে কেটে নিচ্ছি। তবে এই ছুরি দিয়ে সবজি কাটাটা আমার কাছে আবার বেশ কঠিন কাজ। বটি থাকলে এত অসুবিধা হয় না জানেন, বাড়িতে থাকতে এই সমস্ত ছুরি দিয়ে কাটাকাটির কাজ বোন করতো, আর এখানে তো বিজয় করে দেয়। তবে কিন্তু চেষ্টা করছি শেখার, আশা করছি আস্তে আস্তে শিখে যাব। তবে জানেন, যবে থেকে আমার জ্ঞান হয়েছে এই বছরটাই প্রথম যখন ক্রিসমাসের দিন চার্চটাও করতে পারলাম না। এখানে কাছাকাছি আবার কোনো চার্চ নেই, সবই আছে অনেক দূরে, আর সেগুলো কোথায় আছে সেটাও জানা নেই। বিজয় থাকলে অবশ্যই যেতাম, কিন্তু ও না থাকার জন্য চার্চটাও করা হলো না। তবে ও ফিরে আসলে একবার চার্চে গিয়ে ঘুরে আসবো বলে ঠিক করেছি। বেরেস্তা বানানোর জন্য একটু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছি। নিমকি ভাজার পর কড়াইয়ে এই তেলটা রাখাই ছিল, তাই এতেই বেরেস্তাটা ভেজে নিচ্ছি। তেলটা একটু বেশি হলেই বেরেস্তাটা দেখবেন ভালো ভাজা হয়। এই বেরেস্তাটা কিছুটা ফ্রাইড রাইসে দেবো আর কিছুটা চিকেনে দেবো। এই দেখুন সুন্দরভাবে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি আর লাল করব না। এবার এটাকে তুলে নিচ্ছি। কড়াইতে সামান্য তেল দিয়ে রাইসের যে কাজু আর কিশমিশটা সেটাকে আগে ভালোভাবে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, দাঁড়ান আগে এগুলো তুলে নিই।
এবার এই তেলের মধ্যেই ফ্রাইড রাইসের যে সবজিগুলো কেটেছি আগে বিনসটাকে ভেজে নিচ্ছি, সামান্য নুন আর চিনি দেবো। বিনসটা ভাজা হয়ে গেলে গাজর আর ক্যাপসিকামটাকে ভেজে নেব। বিনসটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কুচানো গাজরটা। তবে জানেন, বাবার সাথে যখন কথা বলছিলাম, বাবা শুধু একটাই কথা বারবার বলে যাচ্ছে যে সবই আছে, শুধু তুই নেই, তোকে আজকে খুব মিস করছি। আর এই সব কথাগুলো শুনলেই মনটা যেন আরও ভারী হয়ে যায়। গাজরটা ভাজা হয়ে গেছে, গাজরটা তুলে নিয়েছি। এবার ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি। এটাকেও সামান্য নুন আর চিনি দিয়েই ভেজে নেব। ক্যাপসিকামটাও ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নিচ্ছি। এবার কড়াইতে তেল আর ঘি দিয়ে দিচ্ছি, আর তারপরে দেবো গোটা গরম মশলা। এই ঘিটা কিন্তু আবার আমি দেশ থেকে আসার সময় নিয়েই এসেছিলাম, কারণ এখানে আবার এরকম ঘি পাবেন না আপনি। এরপর সমস্ত ভেজে রাখা যে সবজিগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দেবো ভাতটা। এই ভাতটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এরপর সামান্য নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, গরম মশলা গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো বেরেস্তাটা, আর তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই ফ্রাইড রাইস একদম রেডি হয়ে যাবে। একদম চটজলদি ফ্রাইড রাইস রেডি। এরপর চিকেনটা বসিয়ে দিচ্ছি, কড়াতে দিয়ে দিচ্ছি তেল, তেলটা একটু বেশি দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, আর তারপরে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। ম্যারিনেশনটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এবার রান্না করার পর দেখা যাবে যে কেমন খেতে হয়। চিকেনটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, যাতে চিকেনটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে যায়। আর একটা পেস্ট বানিয়ে নেবো কাজু, কিশমিশ আর আমন্ড বাদামের। এগুলো কাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। সামান্য রসুন বাটাও দিয়ে দিয়েছি। আর এবার রসুন বাটাটাকে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এরপর ঢাকা দিয়ে রেখে দেবো চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। সামান্য গরম জল ব্যবহার করছি, ঠান্ডা জল ব্যবহার করছি না, কারণ গরম জলে তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়। এবার এটাকে ভালো করে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। আগেই বলেছিলাম যে হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করব না, তাই দিয়ে দিলাম সামান্য ধনের গুঁড়ো। এবার আবার ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এদিকের গ্যাসে বসিয়ে দিচ্ছি টমেটো চাটনিটা। সামান্য তেলে 5 ফোড়ন ফোড়ন দিয়ে দিচ্ছি, আর এরপরে কুচিয়ে রাখা টমেটোগুলো সব একসাথে দিয়ে সামান্য নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর দিচ্ছি সামান্য হলুদ। এবার ভালো করে আবার এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা এদিকে হতে থাক, দেখি চিকেনটা কেমন হচ্ছে। এই দেখুন, জলটা প্রায় শুকিয়ে গেছে, আর চিকেনটাও অনেকটাই নরম হয়ে গেছে, আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার পরে যে পেস্টটা বানিয়েছিলাম কাজু, কিশমিশ আর আমন্ড বাদামের, সেটাও দিয়ে ভালো করে নাড়ছি। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, সেই জন্য বারবার নাড়াচাড়া না করলে তলায় বসে যাবে। এরপরে মিক্সির জায়গাটা ধুয়ে সামান্য জল আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দেখুন এবারে কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেরেস্তাটা। এটাকে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেবো, আর কিছুক্ষণের মধ্যেই এটা হয়ে যাবে। দাঁড়ান দেখি একবার টমেটো চাটনিটা কী হলো। টমেটোটা প্রায় গলে গেছে, এবার দিয়ে দেবো চিনি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো কাজু আর কিশমিশটা। আমার কাছে খেজুর ছিল না, নইলে খেজুর দিলে খুব ভালো হয়, আবার আম শক্ত দিলেও খুব ভালো হয়। দাঁড়ান দেখি এবার চিকেনটা কেমন হলো। এই দেখুন চিকেনটা প্রায় হয়ে গিয়েছে। দিয়ে দেবো সামান্য চিনি আর সামান্য ঘি। এটা একটু রিচ হয়েছে আজকে, কিন্তু এই খাবারটা আবার প্রত্যেক দিন খাওয়া যাবে না, মাসে 1-2 বার ঠিক আছে। এটা কিন্তু রুটি বা পরোটার সাথেও খুব ভালো লাগবে। আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন। ফাইনালি সমস্ত রান্নাবান্না কমপ্লিট, আর এই হচ্ছে আজকের ক্রিসমাসের স্পেশাল লাঞ্চ। ফ্রাইড রাইস, চিকেন, টমেটো চাটনি, স্যালাড আর পাঁপড়। এটা মাইক্রোওভেনে সেঁকে নিয়েছি। একটু সুন্দর করে সাজিয়ে প্লেটিংটাও করে নিয়েছি। ফাইনালি খেতে বসে পড়েছি। অনেকটা বেলাও হয়ে গেছে, তবে এই হচ্ছে ব্যাপার যে আজকে নিজের খাবার খেয়ে নিজেকেই নিজের খাবারে কমপ্লিমেন্ট দিতে হবে। দেখা যাক কেমন হয়েছে। ভালোই হয়েছে। চটপট লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপর যাবো একটু ক্রিসমাসের এই স্ন্যাক্স আর কেক দিতে। আমাদের রুম থেকে সামান্য একটু দূরে বিজয়ের এক বন্ধু থাকে, ওনার ওয়াইফের সাথে আবার আমার বন্ধুত্ব হয়েছে, তাই এখন যাব ওনাদেরকে এই ক্রিসমাসের কেক আর স্ন্যাক্স দিতে। তবে জানেন, বাইরেটা দেখলে আপনার মনেই হবে না যে আজকের এত বড় একটা উৎসব। না আছে কোনো লাইটিং, না আছে ক্রিসমাসের কোনো গান, না আছে কোনো তামঝাম।
তবে যদি টাউনের দিকে যাওয়া যায় তখন বোঝা যাবে যে ক্রিসমাস, কারণ বিভিন্ন মলগুলোকে খুব সুন্দর করে সাজানো হয়। তবে দেখুন কিভাবে একটা পুরো দিন প্রায় কেটে গেল। এই আসছে আসছে এটাই ভাল লাগে জানেন, যেই আসে সঙ্গে সঙ্গে হুশ করে চলে যায়। আবার এখন একটা বছরের অপেক্ষা। কেকটাও নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়েছি কিছু স্ন্যাক্স, যাই গিয়ে দিয়ে আসি। প্রচণ্ড খুশি হয়েছে ওনারা ক্রিসমাসের এই কেক আর স্ন্যাক্স দেখে। এই যে দেখছেন সোজা গলিটা, এই গলিটা দিয়ে সোজা চলে গেলে ওনাদের বাড়ি। কিন্তু চারিপাশটার অবস্থাটা একবার দেখুন, দেখে কেউ বলবে যে আজকের ক্রিসমাস। আজকের ভিডিওটাও এখানেই শেষ করলাম। তাহলে ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরমপিতা ঈশ্বর আপনাদের সকলকে ভালো রাখুন। আবারও সকলকে জানাই মেরি ক্রিসমাস।